আসসালামু আলাইকুম। আমি যখন নিউজটা শুনি তখন তো নিজে মানে আশ্চর্য হিসেবে ভাবলাম। যখন দেখলাম আমার ফ্রেন্ড গুলো বললো যে বাবা এরকম এরকম, তো আমি দেখলাম পরে স্যারের কাছে বললাম যে স্যার এসব কি ঠিক? স্যার বলতেছে না বাবা এটা তো ঠিক না, কারণ আমি তো জানি এটা ঠিক না। কারণ স্যাররা যেভাবে আমাদের দেখছে, আমি যেখানে বিগত 5 বছর থেকে পড়তেছি, আমরা তো দেখতেছি স্যারদের, আমাদের স্যাররা আমাদের উপর কিভাবে ভালোবাসতেছে। মানে যখন নিউজটা দেখলাম যে 22,000 টাকা বলে চাইছে ওদের থেকে, তো আমরা যখন মার্কশিট নিতে আসলাম তখন তো আমাদের ফ্রিতে দিছে। তাহলে কিসের জন্য ওর থেকে 22,000 টাকা নিবে? এটাই আমার কাছে প্রশ্ন। আর কথা হচ্ছে স্যারদের যে হেও করতেছে ওর অভিভাবক, আর হচ্ছে ওরা, এটা যদি সত্যতা যদি না যাচাই করে, তাহলে আমি চাই। নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমার এই প্রতিষ্ঠানে আমার ছেলে পড়ে। কোনোদিন আমি আমারতে পয়সা করি তো চাওয়াদেরকে আমি যা বলছি স্যার আমার তা গরিব মানুষ, আমি পয়সা তো আমার নাই। স্যার কোনোদিন পয়সা চাই নাই। এখানে কোনো ছেলে মেয়ে এসে বলতে পারবে না এই পয়সার জন্য কোনো ছেলে মেয়েকে পরীক্ষা হোক যেভাবে হোক মার্কশিটে হোক কোনো সময় তাদের ফিরিয়ে দেয়নি। স্যারকে বলার সাথে সাথে ঠিক আছে তোমরা বসো, আমি তোমাদের ব্যবস্থা করতেছি। কিছুক্ষণ পরে তাদের ওই মার্কশিট হোক বা পরীক্ষা হোক সব সাথে সাথে দিয়ে দিত। ছেলে মেরে নিয়ে চলে যাইতো। তারপর এখানে যে এই নিউজটা করে শুনলাম 22,000 টাকা নাকি মার্কশিটের ব্যাপারে চাইছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কেন এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠান একটা স্যার 22,000 টাকা চাইতে পারে না। কেন এই একটা কিভাবে 22,000 টাকা চায়? আর সরকারি ম্যানুয়াল থাকলে তাও কথা ছিল যে না সরকারি ম্যানুয়াল আছে সেখানে টাকা নেওয়া চলবে। তাই সেহেতু হেড সরকার 22,000 টাকা চাইলো, সম্পূর্ণ মিথ্যা এবং মানোয়ার। আমার নাম মোহাম্মদ আবু তালহা। আমি এই বিদ্যালয়ের 10ম শ্রেণীতে পড়ি। কিছুদিন থেকে শুনতে পাচ্ছি এসব স্যারেরা নাকি 22,000 টাকা চাইছে মার্কশিট বা সার্টিফিকেটের জন্য। আসলে এসব ঘটনা একদম বানোয়ার। কারণ স্যারের বাড়ির পাশে আমার বাড়ি আর কি। আমি জানি যথাসম্ভব যে স্যার এরকম কোনো লোক নন। স্যার একজন মানুষ যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার দ্বারা এরকম অন্যায় কাজ হওয়া আর কি সম্ভব না। আসলে কিছুদিন আগেও, কিছু বছর আগে নাকি কাঠ চুরির একটা ঘটনা হয়েছিল। সেইখান থেকে ওই লোক হয়তো বা প্রতিশোধ নিছে আর কি, তার ছেলেকে ব্যবহার করে আর কি স্যারের একটা সম্মানহানি করছে, যাতে ওর ওই জিনিসটার প্রতিশোধ নিতে পারে। আমার জানা মতে এই পুরা ঘটনাটা আসলে বানোয়াট, মিথ্যা। তাই আমি বলতে চাই যে এর একটা তীব্র নিন্দা জানাতে চাই এবং ওই লোকের যাতে যথোপযুক্ত। একজন ভ্যান চালক, আমার ছেলে এখানে স্কুলে পড়ছে। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আমার ছেলে এই স্কুলে পড়ছে। এইখানে কোনো টাকা উল্লেখ কিছু হয় না। আমার ছেলে এখন পুলিশ লাইনে ভর্তি করে দিছি। এই স্কুলে আমি এই রকম কথাবার্তা আমি শুনি নাই। টাকা লাগে অমুক তমুক, আমার কিছু লাগে না। আমি ফ্রি পড়াইছি এই স্কুলে। না 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 না, আমার 1 টাকাও লাগে নাই। এই স্যাররা খুব ভালো মানুষ। একটা ভ্যান চালক 22,000 টাকা দিতে পারে? না 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 না, হ্যাঁ এই স্কুলটা খুব ভালো, এই স্যাররা খুব ভালো মানুষ। আমার নাম রিয়াজউদ্দিন। আমি এখানে খড়ি তুলি, তাতে দেখি 2-3টে ভ্যানালা আসিয়ে গাছের গুল তোলে। না ওদের নামের কথা আমি বলতে পারবো না। পরে দেখি আমার বেলাল মামা আসিয়ে বাধা দেওয়ার সাথে আমি দৌড়ে আসি, দেখি এই তিন ঘন্টাকে ওদেরকে আমরা সবাই মিলে ধরিয়ে করি। কাকে কাকে ধরলেন? মানে তাদের নাম জানি না, ও ভ্যানালা মাস্টারেরা আসিয়ে পরে আমরা একটা লিখিত নাই নিয়ে তাদের 3 ঘন্টাকে ওখানে থুয়ে। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। ঘটনা হচ্ছে যে আমার বাড়ি স্কুলের পাশেই বাড়ি। আমি রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় চিল্লাচিল্লি শুনতেছি। তো চিল্লাচিল্লির সময় একটু আগে আসলাম, আসিয়ে দেখি যে বেলাল ভাই আমাদের স্কুলে যে নাইট গার্ড, উনি গাছ সহ ভ্যান সহ আটকাই দিছে। তো বেলাল ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে, ঘটনা কি? তো উনি বলতেছে এই ঘটনা, স্যার নাকি গাছ বেচছে। কোন স্যার? এখন ভ্যান গাছ নিতে আসছে। তো ওদেরকে আবার জিজ্ঞাসা করা হলো যে কোন স্যার বেচছে, কি অবস্থা। তোরা কিছু বলতে পারে না, শুধু বলতেছে যে ফোন নাম্বার, ফোন করতেছি, ফোন ধরতেছে না। তো আমার আবার একজন পরিচিত ছিল ভ্যানওয়ালার মধ্যেই, আমার সম্বন্ধী গাছের ব্যবসা করে। তো ওই গাছ আমার সম্বন্ধী কাজ করে ওই ভ্যানওয়ালা। তো আমাকে দেখেও আবার চিনছে। পরে জিজ্ঞাসা করলাম, ওনার নাম আবার মহরম। জিজ্ঞাসা করলাম মহরম ভাই কি অবস্থা? তো উনি আবার বলতেছে ভাই আমি তো জানি না, অন্য এক ভ্যানওয়ালা আমাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি আসিয়া এখন ওই যে এখানে গাছে গুল ভ্যানে উঠানোর জন্য চেষ্টা করতেছি। তো ওই অবস্থায় আবার নাইট গার্ড এসে ধরছে।
ধরার পরে এখন চিন্তা করলাম যে তাহলে আমার পরিচিত লোক, তো আবার বললাম বেলাল ভাইকেও, আবার স্যার আসলো, সবাইকে বললাম যে হয়তো বা এনাকে নিয়ে আসছে কেউ, তো এখন কি করা যায়। তো আবার সবাই মিলে ভ্যান 3টা আটকা রাখা হলো, ভ্যান 3টা আটকা রাখলো, রাখার পরে লোক 3টাকে ছাড়ি দেওয়া হইলো। ছাড়ি দেওয়ার পরে যে তোমরা এখন যায়, 3জন লোক, আমি শুধু একজনকেই চিনি যিনি আমার ওই সারুর সাথে ব্যবসা করে বা ওই আমার সারুর কাজ করে, মহরম নাম, বড়দাগা বাড়ি। ভ্যান 3টা এখানে স্কুলের উপরে আবার আমরা সবাই মিলে আটকা রাখলাম, রাখিয়া লোক 3টাকে ছাড়ি দিলাম যে এখন যা করার পরে হেড স্যার আসিয়া যা হয় করবে। তো গোলাই ছিল 6টা, না 6টা গোলাই ছিল। এটা প্রায় 2 বছরের কাছাকাছি, 1 বছর, 2 বছরের কাছাকাছি।